আপনারা বিএনপিকে খোঁজাখুঁজি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হামজালা রাজনীতি করে গোটা বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লা চিল্লি করবেন গ্রামে খেতে, হামজালা চিল্লা চিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। বিএনপির ভক্ত কর্মী সমর্থক তৃণমূল থেকে একবার উচ্চ পর্যায় পর্যন্ত নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকলো, আপনারা মাননীয় সংসদ সদস্য হামজালাকে কখনো উত্তেজিত করবেন না, আমাকে কখনো খোঁচাখুচি করবেন না। ওনাকে যদি আপনারা খোঁচাখুচি করেন তাহলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। উনি তো আপনাদেরকে একবার থ্রেট দিয়ে দিলেন যে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিবেন। তো আপনারা যদি বাংলাদেশে থাকতে চান তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য মঙ্গল হবে যে আপনারা হামজালাকে নাড়াচাড়া দেবেন না, খোঁচাখুচি করবেন না। যদিও দুটি কদিন আগে আমি পরবর্তীকালে শুনেছি যে হামজালা সাহেব উনি ওনার বক্তব্য প্রত্যাহার করেছেন। উনি বলেছেন এটা স্লিপ অফ টাং। তো আসলে ওনারা কি করবেন, ওনার মাইক হাতে পেলে ওনাদের হুঁশ থাকে না, ওনাদের কি বলা উচিত কি বলা উচিত না, কথাবার্তা লিমিটেশন ওনারা খুঁজে পান না। মানুষজন কয়েকটা সামনে থাকে, মাইকে একটা হাতে পায়, হাতে পাইলে একেবারে শুরু করে দেয়। আমার বিশ্বাস যে উনি যে বক্তব্য দিয়েছেন, উনি ওনার হাত দেখানোর জন্য বক্তব্য দিয়েছেন। যদি উনি এখন বর্তমানে বিভিন্ন মহলে হয়তো চাপে পড়ে উনি ওনার বক্তব্য প্রত্যাহার করেছেন, বলেছেন যে এটা ওনার অনিচ্ছাকৃত ভুল। তো ওনারা নিজেদের গিয়ে সংশোধন করতে পারতেছেন না। কেন পারতেছেন না জানি না। আমাদের উপর হয়তো হঠাৎ করে এই বিষয়ে ভর করে, এই বিষয়ে ভর না করলে তো উনি এই ধরনের থ্রেট দেওয়ার কথা না। কারণ স্যার বলেছেন ক্ষমা চেয়েছেন বিএনপির কাছে বা একটা কর্তৃপক্ষের কাছে উনি ক্ষমা চেয়েছেন, বলেছেন যে না এটা আমার মনের ভাষা ছিল না, এটা আমার মন দিয়ে ভুল করে বের হয়ে গেছে। আমাদের সাধারণ কিছু কোনো কোনো মশলা চা দিয়েছিল, তাই এমনটা আমার মন দিয়ে বের হয়ে গেছে।